হ্যালো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এন্ড আমি অনেক ভালো আছি। আজকের মুভিটি শুধু ইউটিউব না, সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল, যেটার পার্ট 2 দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে। আপনারা যদি মুভিটির নাম বলতে পারেন তাহলে ভেবে নেব আপনারা লিজেন্ড। যাই হোক, গল্পটি হচ্ছে ছোটবেলার প্রাণের দুই বন্ধুকে নিয়ে, যারা একে অপরের জন্য সবকিছুই করতে পারে। একদিন দেবাকে বাঁচাতে ভারদা তার মূল্যবান ব্রেসলেট দিয়ে দেয়। তার জন্য দেবা তাকে কথা দেয়, তোর জন্য আমি শিকারই হব, শিকার করেও আনবো শুধু তোর জন্য। দেবা তার কথা রাখতে একা পুরো একটা রাজ্যের সাথে যুদ্ধ করে ভারদাকে তার রাজত্ব দিয়ে দেয়। কিন্তু তাদের মাঝে এমন কি ঘটে যার কারণে তারা একে অপরকে মারার জন্য পাগলের মতো খুঁজতে থাকে? চলেন গাইস, সেটা দেখে আসা যাক। মুভিটি শুরু হয় খানসার নামক এক রাজত্বে। সেখানের রাজা রাজমানানের ছেলে রুদ্রা ও তার সৎ ভাই ভারদাকে দেখানো হয়। রুদ্রা ভারদার নাকের রিংটি নিয়ে নেয়। তার জন্য সে সেটা ফিরে নিয়ে যাওয়ার জন্য তার বন্ধু দেবাকে সাথে নিয়ে আসে। তখন রুদ্রা বলে, তুই যদি আমার পালনের সাথে লড়াই করে হারাতে পারিস তাহলে আমি নাকের রিংটি ফিরিয়ে দেব। এটা শোনার সাথে সাথে দেবা সে পালনের সাথে লড়াই করতে যায়। সেখানে যাওয়ার সময় সে একটি বিদ্যুতের তার কেটে নিয়ে যায়। পরে সে পালন যখন তাকে মারতে আসবে তখন সে সেই বিদ্যুতের তারটি স্পর্শ করে, যার কারণে সে এবং সেই পালনটি নিচে পড়ে যায়। একটু পরে দেবা উঠে রুদ্রাকে নাকের রিংটি দিয়ে দিতে বলে। রুদ্রা ভয়ে নাকের রিংটি দিয়ে দেয়। এই সিনটুকু দেখে আমরা বুঝতে পারি দেবা ও ভারদা দুজনে ভালো বন্ধু, এবং সেই সাথে এটাও বুঝতে পারি দেবা ভারদার জন্য সবকিছুই করতে পারে। পরের সিনে রাতে দেবা তার মাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু গুন্ডারা এসে তাকে আটকে ফেলে এবং তার মাকে মারার জন্য এগিয়ে যায়। তখন সেখানে ভারদা আসে। ভারদা এসে তার হাতের ব্রেসলেটটি দিয়ে তাদের বাঁচায়। এই ব্রেসলেটটি দিয়ে মূলত এই রাজ্যের এক আলাদা পাওয়ারকে বোঝানো হয়েছে, যেটা ভারদা তার বন্ধুর জন্য দিয়ে দেয়। পরে সে দেবাকে বলে, তুমি এখানে থাকলে তোমার উপর আরো আক্রমণ হবে, তুমি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। এটা শোনার পর দেবা বলে, যদি কোনো সময় আমার প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকো, আমি সাথে সাথে হাজির হয়ে যাব। এটা বলে দেবা তার মায়ের সাথে সেখান থেকে চলে যায়। কাহিনী কিছু বছর এগিয়ে আসে। তখন আমরা আদ্রা নামের একটি মেয়েকে দেখতে পারি। সে আমেরিকা থেকে ইন্ডিয়া আসতেছে। এটা শুনতে পেরে তার বাবা কৃষ্ণকান্ত টেনশন হয়ে পড়ে যায়, কারণ ইন্ডিয়ায় তার শত্রু রাধারামা তাকে এবং তার মেয়েকে মারার জন্য অপেক্ষায় আছে। যাই হোক, পরে কৃষ্ণকান্ত তার মেয়েকে রক্ষা করার জন্য বেলালকে ফোন দেয়। পরে বেলাল আদ্রাকে নিয়ে একটি জায়গায় এসে কৃষ্ণকান্তকে ফোন দেয়। ফোনে কৃষ্ণকান্ত তার মেয়েকে বলে বেলাল যা বলে তাই করবে আর আমাকে বারবার ফোন দিবে না। যাই হোক, পরে বেলাল আদ্রাকে বলে, তোমাকে এখন একটি জায়গায় নিয়ে যাব, সেখানে কোনোভাবেই তুমি তোমার আসল পরিচয় দিবে না। পরে আদ্রাকে সাথে নিয়ে একজন দেবার মায়ের কাছে আসে। সেই লোকটি আদ্রাকে ইংলিশ টিচার হিসেবে পরিচয় করিয়ে দেয়। পরে দেবার মা তাকে তার স্কুলে পড়ার জন্য রেখে দেয়। তখন সেখানে দেবা আসে। দেবার জন্য তার মা খাবার আনতে যায়। দেবাকে এখানে সবাই ভীতু মনে করে। তার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে তাহলে সে তার কাছে ক্ষমা চেয়ে চলে যায়। পরে সিনে আদ্রা যেন ইন্ডিয়া থেকে চলে যেতে না পারে তার জন্য তার বিরুদ্ধে মার্ডার কেসের মামলা দেওয়া হয়। এদিকে আদ্রা বাচ্চাদের পড়াতে গিয়ে বিরক্ত হয়ে তাদের উপর চিৎকার করতে থাকে। দেবার মা আদ্রাকে বাচ্চাদের সাথে খারাপ আচরণ করার জন্য পছন্দ করে না। পরে সিনে নায়ক 100 কারোরের মাল নেপাল থেকে ডেলিভারি দেওয়ার জন্য পাঠায়। বক্সের গায়ে তারা একটি সিলমোহর বা লগো লাগিয়ে দেয়। রাস্তার পুলিশ গাড়ি আটকানোর পরে যখন সিলমোহরটি দেখে তখন সবাই ভয়ে সাথে সাথে ট্রাকগুলোকে ছেড়ে দেয়। ওই লগোটি হচ্ছে খানসার নামক এক রাজত্বের, যেটার নাম শুনলে সবাই ভয়ে কাঁপতে থাকে। যাই হোক, পরের সিনে রাধারামার লোক জানতে পারে যে আদ্রা কোথায় আছে, তার জন্য তারা তাকে নিয়ে আসার জন্য বের হয়ে যায়। পরের সিনে আদ্রা দেবার জন্য খাবার নিয়ে আসে। খাবার নিয়ে আসার সময় সে একটি বক্স রেখে আসে, তার জন্য দেবার মা সেটা নিয়ে আসতে থাকে। এদিকে রাধারামার লোকেরা আদ্রার কাছে এসে তাকে নিয়ে যেতে থাকে। তখন দেবার মা এসে সবাইকে বলে আদ্রাকে বাঁচানোর জন্য। তখন একজন বলে, তুমি তোমার ছেলেকে কেন বলতেছো না? পরে তার মা তার দেওয়া শর্ত তুলে নিয়ে দেবাকে বলে আদ্রাকে বাঁচাতে। দেবা তখন পাগলের মতো সবাইকে মারতে থাকে। দেবাকে এরকম ভয়ঙ্কর রূপে দেখে সবাই অনেক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। যাই হোক, ফাইট শেষে দেবার মা বেলালের কাছে জানতে পারে যে আদ্রা হচ্ছে কৃষ্ণকান্তের মেয়ে। তার জন্য দেবার মা সিদ্ধান্ত নেয় যে সে দেবাকে নিয়ে আবারও অন্য জায়গায় চলে যাবে, যেখানে দেবাকে আর তাকে যেন কেউ খুঁজে না পায়। পরের সিনে যে ট্রাকগুলো ডেলিভারি দেওয়ার জন্য নেপাল যেতেছিল সেটা চেঞ্জ করে আদ্রাকে সাথে নিয়ে আসতে বলা হয়। এদিকে দেবা আর তার মা সেখান থেকে যাওয়ার জন্য বের হয়ে যায়। একটু দূর যাওয়ার পর দেবার মা দেখতে পারে যে বেলাল আর আদ্রাকে ধরে নিয়ে যাওয়ার জন্য লোক এসেছে। তার আদ্রার হাতে লগো লাগিয়ে দেয়, কিন্তু এসব দেখে দেবা কিছুই বলে না। পরে তার মা তাকে বলে যেভাবে হোক বেলাল ও আদ্রাকে ফিরিয়ে আনতে। যাই হোক, এদিকে কৃষ্ণকান্ত রাধারামার কাছে এসে তার মেয়েকে মেরে ফেলার পরিবর্তে তাকে মেরে ফেলতে বলে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। ট্রাকে থাকা বেলালকে আদ্রেয়া বলে,
এসব কি হতেছে, আর আমার হাতে এটা কিসের লগো। পরে বেলাল দেখে যে সেখানে থাকা বক্সের মধ্যে লগো লাগানো আছে, তার জন্য সে বলে গাড়ি শক্ত করে ধরো। পরে আমরা দেখি যে সিলমোহর পুলিশও আটকাতে সাহস পায়নি, সেটা দেবা আটকে দেয়। পরে আমরা এক ডেঞ্জারাস ফাইট দেখতে পারি। দেবা তখন সেখানে অ্যাবনর্মাল ভাবে সবাইকে মারতে থাকে। এদিকে রাধারামা জানতো যে দেবা আদ্রাকে বাঁচানোর জন্য সিলমহলের ট্রাক আটকাবেই, যার ফলে তার আর খান স্যারের রাজার মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে, বন্ধুর সাথে বন্ধুর যুদ্ধ। এটা বলে রাধারামা হাসতে থাকে। খান স্যারের রাজা হচ্ছে ভারদা। সে জানতে পারে যে তার টাকা আটকানো হয়েছে। তখন সে বুঝতে পারে এটা দেবা ছাড়া আর কেউ হতে পারে না। এদিকে ফাইট হতে থাকে। একটা সময় দেবার হাতের ট্যাটু সবাই দেখতে পায়। এটা দেখে সবাই ভয়ে পালাতে থাকে। আসলে খান স্যারের যে রাজা ভারদা রাজমান্নার, সে সিংহাসনে দেবার অধিকার। যাই হোক, আদ্রাকে সাথে নিয়ে বেলাল যেতে যেতে খান স্যারের গল্প বলতে থাকে। অনেক বছর আগে পাহাড়ের মাঝখানে ভয়ঙ্কর ডাকাতরা আড্ডা বানায়। সেখানে তারা সব লুট করা জিনিস এনে তাদের বংশ বিস্তার করতে থাকে। ডাকাতদের মধ্যে 3টি কাবিলা ছিল, মানার কাবিলা, সরেঙ্গা কাবিলা আর গানার কাবিলা। তারা 3 কাবিলার লোক সে খান স্যার নামক জায়গাটিতে তাদের রাজত্ব বাড়াতে থাকে। ইংরেজরা যখন ভারতে শাসন শুরু করে, তখন তারা খান স্যার দখল করতে গেলে তাদের সব সৈন্যকে খান স্যারের লোকেরা নির্মমভাবে মেরে ফেলে। দেশ স্বাধীন হওয়ার পর খান স্যারকে নিয়ে কি করা যায় এটা নিয়ে সবাই ভাবতে থাকে। তখন 3 কাবিলার সর্দার শিব মান্নার খান স্যারকে ভারতের মানচিত্র থেকে মুছে দেয় এবং বলে, ভারতের কোনো নিয়ম আমাদের উপর চলবে না, তবে আমাদের সব নিয়ম তাদের মানতে হবে। শিব মান্নার খান স্যারের নিয়ম নীতির জন্য একটি কিতাব লেখে, যার নাম হচ্ছে নিবন্ধন। এরপর সে খান স্যারকে 101টি খণ্ডে বিভক্ত করে দেয়। প্রতিটি খণ্ডের নায়ককে একটি করে ব্রেসলেট দেওয়া হয়। এই ব্রেসলেটের মাধ্যমে তাদের ভোটাভুটি হয়। যাই হোক, শিব মান্নারের মৃত্যুর পর 3 কাবিলার লোক সিদ্ধান্ত নেয় যে খান স্যারের রাজা হবে সরেঙ্গা কাবিলার ধারা। কিন্তু শিব মান্নারের ছেলে রাজমান্নার এটা মানতে পারে না। তার জন্য সে সরেঙ্গা কাবিলার সবাইকে মেরে ফেলে। পরে খান স্যারের রাজা হয় রাজমান্নার। খান স্যারের যেন কেউ আক্রমণ করতে না পারে, তার জন্য সে উঁচু উঁচু দেয়াল ও ডেঞ্জারাস কিছু ফোর্স বানায়। যাই হোক, পরে আমাদের 25 বছর পর দেখানো হয় সেখানে রাজমান্নার খান স্যারের বাইরে যাওয়ার কথা বলে এবং সে পর্যন্ত খান স্যারের দায়িত্ব তার মেয়ে রাধারামাকে দেওয়া হয়। পরে ভারবা রাজমান্নারকে তার দ্বিতীয় স্ত্রীর ছেলে ভারদাকে ক্ষমা করে দিতে বলে, কারণ সে ছোটবেলায় তার ব্রেসলেটটি অন্যজনকে দিয়ে দিয়েছিল, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছি। যাই হোক, পরের সিনে রাজমান্নার রাঙ্গাকে তার ব্রেসলেটটি ভারদাকে দিয়ে দিতে বলে। আসলে ভারদা ছোটবেলায় যে ব্রেসলেটটি দিয়ে দেবা ও তার মাকে বাঁচিয়েছিল, সেই ব্রেসলেটটি রাঙ্গার বাবা নিয়েছিল। রাজমান্নার বলে, আমি ফিরে আসার আগে ভারদা সর্দার হওয়ার কাজ যেন কমপ্লিট হয়, এটা বলে সে চলে যায়। পরে ভারদার সৎ ভাই রুদ্রা আর রাঙ্গা ভারদাকে মারার জন্য ঠাকুরকে নিয়ে আসে। রুদ্রা ভারদার সৎ ভাই হওয়ার কারণে ছোটবেলার থেকে সে তাকে দেখতে পারে না। যাই হোক, পরে তারা ভারদার উপর আক্রমণ করে। ভারদাকে যখন তারা মারতে যাবে, তখন নিবন্ধনের ঘন্টা বেজে ওঠে। তার জন্য সবাই সেখান থেকে চলে যায়। পরে রুদ্রা তার বোনের সাথে কথা বলতে থাকে। রাধারামা বলে, আজকে থেকে কাবিলা আর সর্দারদের সংঘর্ষ বন্ধ করার জন্য নিবন্ধন অনুযায়ী সিজফায়ার চালু করা হবে। রুদ্রা তখন রেগে বলে, সিজফায়ারের বিরুদ্ধে নিবন্ধন অনুযায়ী আমি ভোট দেব। পরে ভোটাভুটির জন্য 9 দিন সময় নেওয়া হয়, কিন্তু সে পর্যন্ত কেউ অপেক্ষা করতে চায় না। তার জন্য সবাই যার যার মতো করে ডেঞ্জারাস ফোর্স নিয়ে আসতে থাকে। তখন ভারদার ছোট ভাই তাকে বলে, আমরা আমাদের ফোর্স কখন আনতে যাব? ভারদা তখন চুপচাপ সব কথা শুনতে থাকে। পরের দিন ভারদা তার ছোট ভাই ও বেলালকে নিয়ে দেবার কাছে যায়। দেবার মা দেবাকে যেতে দিতে রাজি ছিল না। পরে তার মা ভারদা যে তাদেরকে একদিন বাঁচিয়েছিল সেটা মনে করে, তার জন্য সে দেবাকে ভারদার সাথে পাঠিয়ে দেয়। পরে ভারদা দেবাকে নিয়ে খান স্যারে আসে। পরে সিনে ভারদাকে সবাই বিরক্ত করতে থাকে। আসলে দেবার জন্য ভারদা যে ছোটবেলায় ব্রেসলেটটি দিয়ে দিয়েছিল, তার জন্য খান স্যারে কেউ তাকে সম্মান করে না। এটা দেখে দেবা সহ্য করতে পারে না। ভারদা দেবাকে কোনোভাবে আটকাতে থাকে, কিন্তু কতদিন যে সেটা পারবে সেটা সে নিজেও জানে না। যাই হোক, পরের সিনে ভারদা মাতাল হয়ে দেবাকে তার সব কষ্টের কথা বলে। অবশেষে সে দেবাকে বলে, আমার ছোট ভাইকে তুই সব সময় রক্ষা করিস। যাই হোক, পরের দিন নারেঙ্গের ছেলে বিষ্ণু ঘুড়ি উড়ায়। এটা সে প্রতিদিনই করে। পরে সে ঘুড়ি কাটার পর যে ঘরের উপর ঘুড়ি পড়ে, সেই ঘর থেকে একটি মেয়েকে নিয়ে এসে তাকে ধর্ষণ করে মেরে ফেলে। আজকেও সে একটি মেয়েকে নিয়ে আসতে থাকে। সেখানে ভারদা ও তার লোকেরা চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন দেবা এসে এসব সহ্য করতে না পেরে পাগলের মতো সবাইকে মারতে থাকে। ভারদার ছোট ভাই তাকে আটকাতে বলে। সে বলে তাকে আটকানোর ক্ষমতা এখন কারো নেই। যাই হোক, পরে দেবা বিষ্ণুকে মেরে ফেলে। তার জন্য তাদের সবাইকে শাস্তি দেওয়ার জন্য ধরে নিয়ে যাওয়া হয়। এদিকে রুদ্রা বিষ্ণুর বাবা নারেঙ্গকে বলে, তোমার ছেলেকে ভারদা না মারলেও বিষ্ণুকে যখন ভয়ঙ্কর ভাবে দেবা মারতেছিল, তখন ভারদা সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল। এটা শুনে নারেঙ্গ প্রচুর রাগ করতে থাকে। যাই হোক, পরের দিন দেবা আর ভারদাকে বিচার করার জন্য নিয়ে আসা হয়। নারেঙ্গ তখন তলোয়ার নিয়ে ভারদাকে মারতে যায়।
তখন দেবা নারেঙ্গকে বলে, আমি বিষ্ণুকে মেরেছি, আপনি আমাকে মেরে ফেলেন, ভারদাকে ছেড়ে দেন। কিন্তু নারেং তার কোনো কথা শুনে না। পরে নারেং যখন ভারদাকে মারতে যাবে তখন দেবা নারেঙ্গের হাত কেটে ফেলে। এটা দেখে রাধারামা তার লোকদের গান লোড করে তাদের মারতে বলে। তখন দেবা বলে, কেউ ভারদাকে টাচ পর্যন্ত করবে না, আই কাইন্ডলি রিকোয়েস্ট। এটা বলার সাথে সাথে দেবা নারেঙ্গের গলা থেকে মাথা আলাদা করে ফেলে। এটা দেখে সবাই আতঙ্ক হয়ে যায়। যাই হোক, পরে দেবা আর ভারদাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে রুদ্র এসে ভারদার সাথে সিজ ফায়ারের ভোটাভুটির কথা বলে। তখন সেখানে রাধারামা এসে বলে, রুদ্রার আগে থেকে আমি তোমাকে অপছন্দ করি, কালকে ভোটাভুটিতে তুমি যদি সিজ ফায়ারের বিরুদ্ধে ভোট দাও তাহলে তোমার ছোট ভাইকে মেরে ফেলবো। এটা বলে রাধারামা চলে যায়। পরের দিন ভোট শুরু হয়। সেখানে সিজ ফায়ারের পক্ষে এবং বিপক্ষে সমান ভোট হয়, শুধু ভারদার ভোট দেওয়া বাকি থাকে। তখন ভারদা ফ্ল্যাশব্যাক ভাবতে থাকে। দেবা তাকে বলে, সবাই কি চায় তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, তুই কি চাস সেটা বল। ভারদা বলে, আমি খান স্যারের রক্তের নদী দেখতে চাই এবং সেই সাথে খান স্যারের রাজত্ব করতে চাই। দেবা বলে, তাহলে যা, সিজ ফায়ারের বিরুদ্ধে ভোট দিয়ে রক্তের খেলা শুরু করে দিয়ে আয়। যাই হোক, পরে ভারদা সিজ ফায়ারের বিরুদ্ধে ভোট দেয়। তার জন্য ভারদার ভাইকে মেরে ফেলার জন্য দেবার সামনে তলোয়ার দাঁড় দিতে থাকে। বেচারারা তো জানেই না পাগলের সামনে পাগলামির ফল কত ভয়ঙ্কর হতে পারে। এদিকে ভারদাকে রাঙ্গা মারার জন্য একটি জায়গায় নিয়ে যায়। সেখানে রাঙ্গা বলে, এখানে থাকা লোকগুলোকে আমি ড্রাগ দিতে দিতে পাগল বানিয়ে ফেলেছি, তারা তোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। পরে রাঙ্গা তাকে সেখানে রেখে দূর থেকে এসব দেখতে থাকে। ভারদা প্রথমে কিছু লোককে মারার পর আরো প্রচুর লোক আসতে থাকে। তার জন্য সে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করতে থাকে। তখন সেখানে দেবা আসে। দেবাকে দেখে ভারদা হেসে বলে, তোদের পাগলের সর্দার এসে পড়েছে, তুই তো সবাইকে ড্রাগ দিয়ে পাগল বানিয়েছিস, কিন্তু ও জন্ম থেকেই পাগল। দেবার শরীরে রক্ত বেশি দেখে সবাই ভারদাকে ছেড়ে দেবাকে মারতে যায়। দেবার শরীরের রক্ত দেখে আমরা বুঝতে পারি যে পাগলে সেখানে কি তাণ্ডব করে এসেছে। যাই হোক, পরে দেবা আর ভারদা মিলে সবাইকে ভয়ঙ্কর ভাবে মারতে থাকে। তাদের পাগলামি আর কে আটকায়। ভারদা পরে রাঙ্গাকে মেরে ফেলে। সবাইকে মারার পর ভারদা বলে, আমি এই নাকের রিং ব্যাসলেটের জন্য কোনো ঝগড়া করতে চাই না, আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি এই খান স্যারের রাজত্ব করব। দেবা তখন ভারদাকে কথা দেয় খান স্যারের রাজা ভারদাই হবে। যাই হোক, এদিকে রাধারামা আর রাজমান্নার কথা বলতে থাকে। রাজমান্না খান স্যার থেকে বাইরে যাওয়া রহস্য রাধারামাকে বলে। সে বলে, খান স্যার ধ্বংসের মুখে আছে, সেটা 3 জনের মাধ্যমে হতে পারে। প্রথমে হলো রুদ্রা, যে তার মামার সাথে হাত মিলিয়ে পণ্ডিতকে নিয়ে প্ল্যান করতেছে। দ্বিতীয় জন হচ্ছে বালি, যে গানা কাবিলার লোক, এবং তৃতীয় জন হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, যেটা হচ্ছে সরিয়াঙ্গা। তখন আমরা জানতে পারি ভারবা যে এতদিন ধরে তাদের সাথে ছিল সে আসলে সরিয়াঙ্গার লোক। থিরু বলে, রাজমান্নার যখন সব সরিয়াঙ্গাকে মেরে ফেলতে গিয়েছিল তখন আমাদেরকে একটি গোপন জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের নায়ক ধারা সরিয়াঙ্গার ছেলে এখনো বেঁচে আছে। তোমার ছেলে ভারদা সেদিন তার ব্রেসলেট দিয়ে দেবাকে বাঁচিয়ে নেয় এবং সেখান থেকে দূরে পাঠিয়ে দেয়। পরে সে এখানে ফিরে আসার সাথে সাথে তাণ্ডব শুরু করে দেয়। তখন আমরা বুঝতে পারি দেবা হচ্ছে ধারা সরিয়াঙ্গার ছেলে, তার বাবার পরিবর্তে খান স্যারের শুধু দেবার অধিকার। সিন শিফট হয়ে বর্তমানে আসে। তখন আদ্রেয়া বেলালকে বলে, দেবা কি সব সত্যিটা জানে? দেবা তো ভারদাকে কথা দিয়েছে যে খান স্যার তাকে দিবে। এদিকে হাজারো সরিয়াঙ্গা তাদের হারানো সিংহাসন ফিরে পাওয়ার জন্য যুদ্ধের জন্য প্রস্তুত হতেছে। তাহলে এখন দেবা কি করবে? আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।